হরে কৃষ্ণ। তো আমরা যদি নিজেকে মহাপাপী থেকেও পাপী মনে করি, আমরা যদি মহাপাপী নিজেকে মনে করি, কিন্তু আমরা গীতারূপ সেই তরণীর আশ্রয় গ্রহণ করি, তাহলে অনায়াসে এই ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারব। নচেত আমরা যত বড় সাঁতারু হই না কেন, আমাদের যত বড়ই দক্ষতা থাক না কেন, আমরা কখনো এই ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারবো না। তাই অতএব আমাদেরকে কী করতে হবে? গীতার আশ্রয় গ্রহণ করে নিত্য গীতা পাঠ করতে হবে, গীতা পড়তে হবে এবং গীতা সম্পর্কে ভালো করে বুঝতে হবে এবং ভগবান কৃষ্ণ সম্পর্কে বুঝতে হবে। তাহলে আমরা এই জন্মে সুখী হতে পারবো। হরে কৃষ্ণ। তো ভগবান বলেছেন যে মন মনা ভাব মদ ভক্ত মদ যা জি মাম নমস্কুরু মামি বশিষ্ঠ সত্যান্তে প্রতি জানে প্রিয়সিনী। হে অর্জুন, এই জগতে চারটা জিনিস করলে তুমি আমাকে প্রাপ্ত হবে। কি? তুমি আমাকে তোমার মনটা দাও, তোমার চিত্ত আমাকে দাও, তোমার মন আমাকে দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং সর্বোপরি আমাকেই নমস্কার করো। তুমি যে এই চারটে শুধু করো, তুমি আমাকে প্রাপ্ত হবে, নিঃসন্দেহে তুমি আমাকে প্রাপ্ত হবে। আমি তোমার কাছে দৃঢ় প্রতিজ্ঞা করতেছি, আমি তোমার কাছে সত্য অঙ্গীকার করতেছি। তো দেখুন কৃষ্ণ কত না দয়াময়। কৃষ্ণ কী করেছে? শুধু চারটা জিনিস আমাদেরকে করতে বলেছে। কি? যে তোমাদের মনটা, আমাদের এই মনটা কাকে দিতে হবে? ভগবানকে, গোবিন্দকে দিতে হবে। এবং কী হতে হবে? আমাদের মন দিয়ে কী করতে হবে? ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। বলছে আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে পুজো করো। ভগবানকে একটু পূজা করতে হবে, একটু ফুল, একটু তুলসীপত্র, এগুলো জল আপনারা নিবেদন করবেন এবং সর্বশেষ ভগবান আমাকেই নমস্কার করে। এই চারটা জিনিস করলেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। তো আপনারা, আমার অনুরোধ যে আপনারা ভগবানের শরণাগত হবেন এবং আপনাদের মন গোবিন্দকে দেওয়ার চেষ্টা করবেন এবং গীতা পড়বেন এবং তার সাথে কলির কৌলনাশ হরিনাম সংকীর্তন করবেন। তো মহাপ্রভু বলেছেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জন কৃষ্ণ ভজে তার বড় ভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া। অতএব মহাপ্রভু বলেছেন, মিশ্র তুমি কি করো? যে জন কৃষ্ণ ভজন করে তার মহাভাগ্য। কলিযুগে যারা কৃষ্ণ ভজন করে তার মহাভাগ্য। অতএব গৃহে কৃষ্ণ ভজন করো। কি? খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া আমাদের কী করতে হবে? কৃষ্ণ ভজন করতে হবে এবং তার সাথে হরিনাম জপ করবেন এবং কি করবেন? গীতা পড়বেন। মহাপ্রভু বলেছেন, শুধু একটা শ্লোকের মাধ্যমে মহাপ্রভু আমাদের জীবনটাকে তৈরি করার শিক্ষা দিয়ে গেছেন। কি? বলো কৃষ্ণ। আমাদের হরিনাম বলতে হবে, জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। আমাদের ভজনা করতে হবে কি? কৃষ্ণের। আমাদের কী করতে হবে? ভজনা মানে হচ্ছে কৃষ্ণের পূজা করতে হবে। একটু ফুল, তুলসীপত্র, এগুলো জল দিয়ে ভগবানের, কৃষ্ণের পূজা করতে হবে। তো বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমাদের কৃষ্ণের শিক্ষা করতে হবে। কৃষ্ণের শিক্ষা কি? গীতা ভাগবতম পড়তে হবে। তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।